তীব্র গর্জনে আকাশ কাঁপল। কেউ বুঝে ওঠার আগেই ইসরায়েলের অভ্যন্তরে 3টি ভিন্ন স্থানে আঘাত হানল একের পর এক ড্রোন। কোথা থেকে আসছে এই আঘাত, নামটা এখন সকলের জানা, ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুথি। বুধবার রাতে বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইসরায়েল অধিকৃত অঞ্চলের 3টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলা ইসরায়েলের গাজা আক্রমণের জবাব হিসেবেই এসেছে। প্রথম হামলাটি হয় তেল আবিবে, যেখানে 2টি ড্রোন পাঠানো হয় এক সংবেদনশীল লক্ষ্যবস্তুর দিকে। দ্বিতীয় হামলায় আসকালানের একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আরও 2টি ড্রোন ব্যবহৃত হয়। শেষ হামলাটি হয় নেগেভ মরুভূমিতে একটি সামরিক অবস্থানের ওপর, যেখানে একটি ড্রোন ব্যবহার করা হয়। ইয়াহিয়া সারি বলেন, আল্লাহর কৃপায় সবগুলো মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আরও বলেন, এই হামলাগুলো নিপীড়িত ফিলিস্তিনি জনগণ ও তাদের প্রতিরোধ যোদ্ধাদের বিজয়ের জন্য। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আমাদের জবাব এই হামলা। এই হামলার মাধ্যমে ইয়েমেন আবারও পরিষ্কার করে জানিয়ে দিল, তারা শুধু কথা বলবে না, কার্যকর প্রতিক্রিয়া দেখাবে। ইয়াহিয়া সারির ভাষায়, আমাদের অভিযান থামবে না যতক্ষণ না গাজার উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী যদিও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি এখনো, তবে তেল আবিব ও আসকালান এলাকার স্থানীয় গণমাধ্যমের তথ্যে বিস্ফোরণের শব্দ এবং অস্থিরতার খবর পাওয়া গেছে এবং লোকজন আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। গাজা সংকট যখন চূড়ান্ত পর্যায়ে, তখন ইয়েমেনি ড্রোনের এই আঘাত ইসরায়েলের জন্য এক নতুন চাপ সৃষ্টি করল। এই ঘটনার মধ্য দিয়ে আরও একবার স্পষ্ট হল, গাজা শুধু ফিলিস্তিনের নয়, এটি এখন মুসলিম বিশ্বের হৃদয়ের যুদ্ধক্ষেত্র। ইয়েমেনের এই ঘোষিত ধারাবাহিক প্রতিক্রিয়া প্রমাণ করছে, গাজার বুকে যে আগুন জ্বলছে তা মধ্যপ্রাচ্যের আরও অনেক দেশে ছড়িয়ে পড়তে পারে। ইয়াহিয়া সারি শেষ বক্তব্যে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান, তারা যেন গাজার মানুষের পাশে দাঁড়ায়। তিনি বলেন, ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব থেকে আরব ও ইসলামী দেশগুলোকে এখনই সক্রিয় হতে হবে। বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে আগামী দিনগুলোতে। গাজাকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বাড়াতে চায় ইয়েমেন, আর তার জন্য প্রয়োজন সারা মুসলিম দুনিয়ার ঐক্যবদ্ধ আওয়াজ। বিশ্লেষকরা বলছেন, ইয়েমেনের এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। বিশেষ করে সৌদি আরব, ইরান, ইসরায়েল, এমনকি যুক্তরাষ্ট্রের কূটনৈতিক কৌশলেও এর প্রভাব পড়তে বাধ্য।